হায়রে ঢাকা ক্যাপিটালস পর পর ৩ ম্যাচ হারে মন ভেঙে গেছে দলের মালিক শাকিব খান সহ ঢাকা ক্যাপিটালসের সকল সমর্থকদের। কেন বারবার ঢাকা ক্যাপিটালস এভাবে হারতেছে বিষয়টা কি আপনারা ভেবে দেখেছেন? আমার কাছে যেটা মনে হয়, ঢাকা দলের প্ল্যানিংয়ে সমস্যা রয়েছে। প্রথমত একটা বাজে কোচ নিয়েছে, যে কোচ ভালো পরিকল্পনা করতে পারে না। দ্বিতীয়ত ডাব্বা মারা সব খেলোয়াড় নিয়েছে, যে খেলোয়াড়রা প্রতিদিন ডাব্বা মারে। চিন্তা করে দেখেন, যাদেরকে বোলার হিসাবে নিয়েছে না তারা ভালো বল করতে পারে, যাদেরকে ফিল্ডার হিসাবে নিয়েছে না তারা ভালো ফিল্ডিং করতে পারে, আর যাদেরকে ব্যাটার হিসাবে নিয়েছে তারা তো ভাই ডাব্বা মারার জন্য ওস্তাদ। আর লিটন দাস তাকে বলা হয় ক্রিকেটের মোনালিসা। পরপর ৩ ম্যাচে তাই বলে এভাবে খারাপ করবেন? এমন তো না দেশীয় কেউ এবারের বিপিএলে ভালো করতে পারতেছে না, তাহলে ধরে নিতাম হয়তোবা আমাদের বাংলাদেশের ব্যাটারদের ব্যাড লাক চলতেছে এই বিপিএলে। কিন্তু তা তো না। জাতীয় দলে খেলেছে বা ভবিষ্যতে খেলবেন এরকম অন্যান্য বাংলাদেশি খেলোয়াড়েরা যথেষ্ট ভালো খেলতেছেন এবং চমক দেখাচ্ছেন, কিন্তু লিটন দাস বারবার ব্যর্থ হওয়ার পরেও তাকে দলে চান্স দেওয়া হচ্ছে। গত ম্যাচে অর্থাৎ ঢাকা ক্যাপিটালস দ্বিতীয় ম্যাচে শোচনীয় হারের পরেও একই একাদশ নিয়ে তৃতীয় ম্যাচ খেলতে নামা অবাক করেছে সবাইকে। ভাবা যায়, যেখানে একটা দল হেরে যাওয়ার পর টিম কম্বিনেশনে পরিবর্তন আনা হয়, খেলোয়াড়ের পরিবর্তন আনা হয়, একটু প্লেয়ার অদল বদল করে একটু নতুন কিছু ট্রাই করা হয়, কিন্তু তা না, সেখানে সাব্বির রহমানের মতো প্লেয়ারকে বসিয়ে রেখেছে, অন্যান্য যারা আরও ভালো প্লেয়ার আছে তাদেরকে বসিয়ে রেখেছে। এভাবে এই যে ঢাকা ক্যাপিটালসের কোচ জনাব খালেদ মাহমুদ সুজন, তিনি আসলে কি করতে চাচ্ছেন? আমার বিষয়টি বোধগম্য নয়। একজন শাকিব খান, তার জন্য তার ভক্তরা কি পরিমাণে ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করেছে আপনারা কি বিষয়টা বুঝতে পারতেছেন? অন্যান্য সময়ের তুলনায় এবারের বিপিএলে কিন্তু ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করার জন্য মাঠে পর্যাপ্ত পরিমাণের দর্শক ছিল। এখন সেই দর্শকগুলোকে হতাশ করে এই যে বাড়িতে বারবার পাঠানো হচ্ছে, 2 দিন পর যখন ঢাকা ক্যাপিটালসের খেলা আবার ঢাকায় হবে, তখন দেখবেন আর কোনো দর্শক থাকবে না, কারণ দল তাদের প্রত্যাশা পূরণ করতে পারতেছে না। তো মাঠে কেন দর্শক থাকবো বলেন তো? টিমের যে প্ল্যানিং, যে এই ডাব্বা মারা প্লেয়ার নিছে, এই ডাব্বা মারা প্লেয়ার নিয়ে তো ভাই ভালো কিছু করা যায় না। এমন একজনকে অধিনায়ক করে দিছে, যে অধিনায়ক আসলে শ্রীলঙ্কা থেকে মূলত আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত, মানে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে তিনি বিদায় বলেছেন। ঠিক ওই ধরনের একটা খেলোয়াড়কে বাংলাদেশে এসে অধিনায়ক বানানো হয়েছে। আর লিটন দাস, তানজিদ তামিম, এদের মতো ফালতু বাইরে ভাই, আমার আসলে এই দল নিয়ে আর বলার কিছু নাই। হয়তো আশা রাখবো ভবিষ্যতে ঢাকা ক্যাপিটালস ভালো করবে, এই প্রত্যাশায় আজকের এই ভিডিও শেষ করতেছি। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।